তো গাইস আজকে তোমাদের সঙ্গে কিউব চিজ, মজারেলা এবং ক্রিম চিজের রেসিপি শেয়ার করব, তবে পুরোটাই হোমমেড। তো প্রথমেই 500 গ্রাম মতো দুধ নিয়ে নিয়েছি। এবার কিন্তু আপনার হাতটা 3 সেকেন্ড ডুবে থাকতে পারবে সেরকম ঈষৎ উষ্ণ হালকা দুধটাকে গরম করে নেবেন। তারপর কিন্তু ভিনিগার কিংবা পাতিলেবুর রস দিয়ে ওটাকে কিন্তু ছানা বের করে নেবেন। ছানাটাকে ছেঁকে নেওয়ার পর ভালো করে নিংড়ে নেবেন, ছানার ভেতরে যেন কোনো রকম জল না থেকে থাকে। তারপর এই ছানা কাটা জলটার মধ্যে দিয়ে দেবেন পরিমাণ মতো নুন। চিজ জিনিসটা যে সল্টি ভাব থাকে সেটা তো আপনারা সকলেই জানেন। এবারে বের করে রাখা ছানা বা পনির যাই বলেন না কেন, তারপর কিন্তু এই জলটার মধ্যে 5 মিনিট একটুখানি রেখে দেবেন গ্যাস বন্ধ করে। চলুন এবার একটা প্লাস্টিকের মধ্যে নিয়ে ভালো করে র্যাপ করে নিয়েছি। এবার কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেবো প্রায় 5 থেকে 6 ঘন্টা। 6 ঘন্টা পর বার করার পর এটাকে কিন্তু কেটে আমি একবার পরীক্ষা করে দেখবো যে পারফেক্টলি চিজ হয়েছে কিনা, মানে যেটা কিউব চিজ হয় আর কি। তবে রাবারের মতোই হয়েছিল পুরোপুরি। দেখতে জানি কিছুটা পনিরের মতো লাগছে, তবে একটু হলেও স্টিকিনেস ছিল। তারপর কিন্তু আমি পাস্তা খাচ্ছিলাম, তো পাস্তার মধ্যে একটুখানি চিজটা দিয়ে টেস্ট করলাম। আমুল চিজের মতো পারফেক্ট বলবো না একদমই, কারণ আমি সত্যিটাই স্বীকার করি, তবে মোটামুটি খারাপ নয়। তো এরপর আমি বানাবো এটা দিয়েই কিন্তু ক্রিম চিজ। এই যে নিয়ে নিয়েছি চিজের এই কিউবগুলো, ওপর থেকে একটুখানি দুধ নিয়ে নিয়েছি। এবার কিন্তু আরো একটুখানি সল্ট নিয়ে নিতে হবে। এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে 3 থেকে 4 বার একটুখানি ভালো করে ঘুরিয়ে নিলেই কিন্তু এই যে ক্রিমিশ ব্যাপারটা চলে আসবে। এটাও যে কোনো স্যান্ডউইচ বা অনেক কিছুতেই দিয়ে খেতে পারবেন। আমিও ভিডিও দেখে ট্রাই করলাম।